নমস্কার, আমি সুমন্ত। শুরু করছি এক নজরে। 25 মণিপুরে জারি হলো রাষ্ট্রপতি শাসন। মুখ্যমন্ত্রী বীরেন সিং এর পদত্যাগে 4 দিন পর রাষ্ট্রপতি শাসন জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করতে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি করা হলো বৃহস্পতিবার। মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না। পাঞ্জাব সরকারকে এই নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। কোন মহিলা কর্মীর মাতৃত্বকালীন ছুটি অনুমোদিত হয়ে গেলে তাকে ছাঁটাই করার জন্য সেই ছুটিতে কোপ পড়তে পারে না। মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পরে প্রয়োজনে তাকে ছাঁটাই করা হতে পারে। এক নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে 20 বছর কারাবাসের সাজা দিল বিলোনিয়া দায়রা আদালত। দোষী রাজু দাস বিলোনিয়া ঈশানচন্দ্র নগরের বাসিন্দা। 18 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে বিচারক গোবিন্দ দাস অভিযুক্তকে পক্সো আইনের দোষী সাব্যস্ত করে। 2021 সালের ফেব্রুয়ারি মাসে রাজু দাস এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। আমেরিকা সফরে গিয়ে তুলসী গাবার্ডের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে শপথ নিয়েছেন তুলসী গাবার্ড। ডেমোক্র্যাট দলের এই প্রাক্তন সদস্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু হিসেবেই পরিচিত। বৈঠকে ভারত আমেরিকার সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার লোকসভায় আয়কর বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিল পাশ করতে বিরোধী সাংসদদের প্রতিবাদে চরম হট্টগোল বাধে সংসদে। শেষ পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ। আগামী 10 মার্চ সকাল 11টায় ফের শুরু হবে লোকসভার অধিবেশন। আয়কর বিল আপাতত সিলেক্ট কমিটিতে পাঠানো হবে। আফগানিস্তানের আবাসন মন্ত্রকের দপ্তরে আত্মঘাতী হামলা হলো বৃহস্পতিবার। আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিন জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী মন্ত্রকের দপ্তরে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে আটকাতে তাকে গুলি করে। ঘটনায় হামলাকারীর শরীরে বাধা বোম বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, গুরুতর জখম হয়েছেন 3 জন। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর দক্ষিণ দইচামা বৈদ্যপাড়ায় এক অগ্নিকাণ্ড পুড়ে সর্বস্ব ছাই হয়ে গেল অমিত কুমার লিয়াং এর বসত বাড়ি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। পরে রান্নার গ্যাসে সিলিন্ডার আগুন লেগে ঘটনা ভয়াবহ রূপ ধারণ করে। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকতে পরিবারের লোকজনরা রক্ষা পেয়েছেন। আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিল টাইটান ডুবোযান। ঘটনা তদন্তের পর 20 সেকেন্ডের একটি অডিও প্রকাশ্যে এনেছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী। অডিওতে শোনা যাচ্ছে মহাসাগরের গভীরে প্রবল শব্দ। মনে করা হচ্ছে জলের চাপে টাইটান ডুবে যাওয়ার আগের মুহূর্তে এমন শব্দ তৈরি হয়েছিল। সাম্প্রতিক বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন করবুক চেলাগাং এলাকাবাসীরা, কিন্তু এখনো প্রশাসনের তরফে কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি। বৃহস্পতিবার এই ক্ষতিপূরণের দাবিতে চেলাগাং বাজারে যতনবাড়ি অমরপুর সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। পরে মহকুমা শাসক কার্যালয়ের আধিকারিকরা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা। অপরাজিতা বিলে সম্মতির দাবি জানিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল কংগ্রেসের 11 জন সাংসদ। পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলটি বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। এদিন রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে দেখা করে তাকে বিলের গুরুত্ব বুঝিয়ে তৃণমূল সাংসদরা বিলটিতে দ্রুত স্বাক্ষরের আবেদন জানালেন। 24 এবং 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে টিবিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা। এখনো পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের কাজ চলছে। প্রথম পর্যায়ে অ্যাডমিট কার্ড বিতরণের কাজ শুরু হয়ে গেছে বলে জানালেন সচিব দুলাল দে। দিল্লি বিমানবন্দরে মাদক পাচারের সময় গ্রেফতার হলেন 2 ব্রাজিল মহিলা নাগরিক। নিজেদের শরীরে 2 কেজি কোকেন লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। তদন্তকারীরা জানিয়েছেন এই মাদক দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ হয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল। আটক কোকেন কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে ধৃত মহিলাদের জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ।
এক অভিভাবকের হাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিগ্রহের ঘটনার প্রতিবাদে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বাগবাসা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সময় মতো বিদ্যালয়ে না আসায় এক ছাত্রীকে বিদ্যালয়ে ঢুকতে না দিলে গত সোমবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাসকে মারধর করেন এক অভিভাবক। অভিযুক্ত অভিভাবক মঙ্গলবার উল্টো নিগৃহীত শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শকের কাছে অভিযোগ জানালে ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার পথ অবরোধ করে। দুদিনের মার্কিন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার আগে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করলেন বৃহস্পতিবার। তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ভ্যান্সের সন্তানদের জন্য উপহারের ডালি সাজিয়ে নিয়ে গিয়েছেন মোদী, যার মধ্যে রয়েছে ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। সিপাহীজলা অভয়ারণ্য এলাকায় একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহী। সিপাহীজলা জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারের সরকারি আবাসের সামনে দুর্ঘটনায় বৃহস্পতিবার। দুর্ঘটনার পর চরিলামের দরগার সামনে একটি গাছে গিয়ে আটকে পড়ে আহত মোটরসাইকেল এবং ঘাতক গাড়িটি। ঘটনার পরপরই ঘাতক গাড়ির চালক পালিয়ে যায়। মোহনপুর মহকুমার লেফুঙ্গা বোজ্জংনগর বানিয়াপাড়া এলাকায় শচীন্দ্র দেববর্মার বসতঘরে আচমকাই আগুন লাগলো। ঘটনায় শচীন্দ্র দেববর্মা ঘরে মজুত রাখা নগদ 70,000 টাকা সহ ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাইরে ছিলেন। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগামী মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক হতে চলেছেন রজত পাটিদার। অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে বিরাটকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বিরাট রাজি হননি। আরসিবির নতুন অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি। চুরি যাওয়া মালপত্র সহ 6 জনকে গ্রেফতার করল এনসিসি থানার পুলিশ। বৃহস্পতিবার এসডিপিও সুব্রত বর্মন জানান, পুরনো সিবিআই ক্যাম্প অফিসে এক চুরির ঘটনা ঘটে। সূত্রের খবরের ভিত্তিতে শ্যামলীবাজার এলাকা থেকে এই 6 জন চোরকে গ্রেফতার করে তাদের কাছ থেকে চুরির মালপত্র উদ্ধার করে পুলিশ। শেখ হাসিনার জমানায় পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী অপরাধ নিয়ে কড়া মন্তব্য করল রাষ্ট্রপুঞ্জ। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। হাসিনা পরবর্তী বাংলাদেশে শান্তি ফেরাতে 5 দফা সুপারিশ করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। গরু চুরি করতে এসে ধরা পড়ল এক চোর। বুধবার গভীর রাতে বিশালগড় থানার ঘুনিয়ামারা এলাকায় তাজুল ইসলামের বাড়িতে হানা দিয়ে চোরের দল। ঘটনা আঁচ করে তাজুল ইসলাম ঘর থেকে বেরিয়ে এক চোরকে আটক করেন। ধৃত চোর ইকবাল হোসেন বিশাল কর্মকুমার মধুপুর কামতানা তালতলা এলাকার বাসিন্দা। ইকবাল হোসেন নানা রকম নেশায় আসক্ত। জম্মু এবং কাশ্মীরের পুঞ্চে বুধবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়েছে পাকিস্তান। ভারতের জবাবি হামলায় পাকিস্তান সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সেনা সূত্রে খবর। 2021 সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণ করার পর গত 7 দিনে নিয়ন্ত্রণ রেখায় হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্রামগঞ্জ বরজলা এলাকায় এক কৃষকের রাবার বাগান পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। বুধবার রাতে দুষ্কৃতীরা কৃষক অজিতলাল বিশ্বাসের 10খানি এলাকায় রাবার বাগানটি পুড়িয়ে দেয়। ঘটনায় কৃষক অজিত বিশ্বাসের প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। ঢাকার 32 নম্বর ধান মান্ডিতে শেখ মুজিবের বাড়িটি গুড়িয়ে দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্য শেখ মুজিবের সমাধি ভবন। এই ভবনটির একই পরিণতি করলে বাংলাদেশে মুক্তিযুদ্ধপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া যাবে বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। যে কোনো সময় আচমকা হামলা করে বাড়িতে গুড়িয়ে দেওয়া হতে পারে বলে খবর রয়েছে গোয়েন্দাদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর হতে আর বাকি মাত্র 11 দিন। যুদ্ধবিরতি নিয়ে ভ্লাদিমির জেলেনস্কির প্রস্তাবের পর বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনে কথা বলেছেন জেলেনস্কির সঙ্গেও। ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় জানালেন যুদ্ধ বন্ধে দুপক্ষ সম্মত।
দিল্লিতে গড়ে ওঠা আরএসএস এর নতুন সদর দপ্তরের ছবি প্রকাশিত হলো। 3.75 একর জায়গায় গড়ে তোলা হয়েছে 12 তলার 3টি বহুতল। এই 3টি বহুতলে রয়েছে 300টি ঘর, গ্রন্থাগার, অডিটোরিয়াম এবং হাসপাতাল। 150 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবন নির্মাণের জন্য 75,000 মানুষ চাঁদা দিয়েছেন। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।